আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি মাটন কষা করে নেব। তার জন্য তোমাদের দাদাভাই মাটন নিয়ে চলে আসছে বাজার দিয়ে। 800 গ্রাম মাটন আছে। আমি মাটনটাকে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। মাটনটাকে আমাকে পিস পিস করে কেটে নিতে হবে, অনেক বড় বড় আছে। এবারে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। আমি এর মধ্যে আলু দেব। বড় বড় 4টে আলু নিয়ে নিয়েছি, কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। কেটে নিয়ে আমি এক এক করে বেসিনের মধ্যে ধুয়ে নিচ্ছি। তো আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু নতুন আলু বালি থাকে। এবারে আমি পেঁয়াজটাকেও ধুয়ে নিলাম। মাটনটাকেও আমি সুন্দর করে ধুয়ে নিলাম। তো হাত দিয়ে ঠিক এইভাবেই আমি ধুয়ে নিচ্ছি। তো আমি পানি ঝরানোর জন্য বেসিনেই রেখে দিব। আমি যেইটাই ম্যারিনেট করব, আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মাটনটাকে ঢেলে নিলাম। ওর মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, টক দই 2 চামচ দিয়ে দিলাম। এর মধ্যে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিব। প্লেটের মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আমি একসাথে ঢেলে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিব। আমি এর মধ্যে সরষের তেল ব্যবহার করতেছি, তার কারণ এইটা মাটন রান্না করতেছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমার সব রকম উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নেব। তো আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 30 মিনিটের মতন রেস্টে রেখে দেব। আমি ফ্রিজের মধ্যে রাখবো, ডিপ ফ্রিজের মধ্যে 30 মিনিটের জন্য। তো আমি ফ্রিজ দিয়ে বের করে নিয়ে চলে আসছি 30 মিনিট পর। এবারে আমি গ্যাসটা অন করে দিচ্ছি, দিয়ে আমি প্যান বসিয়ে নিলাম। এইদিকে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, অন্যদিকে আমি একটা কড়া গরম করে নিয়েছি, সরষের তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আলুটা ভেজে নেব। আমি ধীরে ধীরে আলুগুলো সব দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে সুন্দর করে আমি ভেজে নেব। তো এইদিকে আলুটা ভাজা হচ্ছে, অন্যদিকে আমি মাটনটাকে একবার খুলে দেখে নেব। তো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নেব। তো আমি উঠিয়ে নিলাম আলু ভাজাটা। এবারে আমি মাটনটাকে কষিয়ে নেব ভালো করে। মাটন বানাতে বন্ধুরা অনেক সময় লাগে, আপনারাও জানেন। তো আমি অত লং ভিডিও করব না, আমি ধীরে ধীরে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার মাটন দিয়ে তেল ছেড়ে নিয়েছে। এবারে আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি আলুটা দিয়ে আমি 5 মিনিটের মতন কষিয়ে নেব। আমার 5 মিনিটের মতন কষা হয়ে গেছে। এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিলাম। আমি ঢেকে নিয়েছি।
আমি একবার খুলে আমি উপর থেকে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি 20-25 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি 20-25 মিনিট পরে এসে আমি ঢাকনাটা খুলে নিলাম। মাটন কষা আমার কমপ্লিট। এবারে আমি গ্যাসটা অফ করে দিব। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি ঠান্ডা করে নিয়ে টেবিলে পরিবেশন করে নিয়েছি। তো এবারে আমি একটা প্লেটের মধ্যে ভাত নিয়ে চলে আসছি। আমি একটু টেস্ট করে নেব। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা সুন্দর একটি কমেন্টস করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো বাই বাই, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসব।